এসআইআর নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাস্টার পাঞ্চে নজর রাখবো সেদিকেই আজ শুরুতে। উত্তরবঙ্গে দুর্যোগে রেশ কাটতে না কাটতেই এসআইআর নিয়ে পাঞ্জা কষতে শুরু করলো শাসক দল। একটা নাম বাদ গেলে সব লন্ডভন্ড করে দেওয়া হবে। তৃণমূলের মন্ত্রী সাংসদদের মুখ থেকে এভাবেই আগুন ঝরছে, আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোথা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। মাত্র দুদিনের ফারাক। সাবিনা ইয়াসমিনের পর এসআইআর নিয়ে একই সুরে হুঁশিয়ারি দিতে দেখা গেল রাজ্যের আরেক প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে। এসআইআরে কারো নাম বাদ গেলে এলাকা লন্ডভন্ড করে দেবেন বিস্ফোরক তাজমুল। এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলন রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। কেন এমন হুঁশিয়ারি? পরে তার ব্যাখ্যাও দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক। আমরা হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর লোক, তো আমরা অন্যায় সহ্য করব না। যদি নাম বাদ যায় তাহলে কি আপনি লন্ডভন্ড করবেন? আমরা এটাই বলতে চেয়েছি, আমরা স্বাধীনতা সংগ্রামী লোক, আমরা যদি আমাদের পর যদি কোনো অন্যায় হয় আমরা গর্জে উঠব। সাবিনা তাজমুলরা বলছেন সব লন্ডভন্ড করে দেবেন, আর ব্যারাকপুরের তৃণমূল সাংসদের মুখে আগুন হুঁশিয়ারি। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে আগে এসআইআর হতে দাও। আমরা একটাই বক্তব্য, আমাদের কোনো বৈধ ভোটারের নাম দেওয়া যাবে না। যদি হয় তাহলে কি করবেন? আগুন জ্বলে যাবে, আগুন। মানে নিজে আগুন জ্বালাবেন না, উনি জ্বালাবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, উনি দেখবেন আগুনটা, তাহলে হয়তো উনি মশালটা ধরিয়ে দেবেন। নিজে কিছু করার ক্ষমতা নেই। আপনি জানেন 19 সালে ফোন বন্ধ করে 6 মাস গায়েব ছিল। মমতা ব্যানার্জিকে এসে ব্যারাকপুর দখল করতে হয়েছিল এই অজয় ঠাকুর আর মনোজ বর্মাকে নিয়ে। তৃণমূল ছিল কোথায়? তৃণমূল আছে কোথায়? এসআইআর এর কাজ শেষ হলে ভোটের দিন ঘোষণা করার কথা কমিশনের। এসআইআর এর কাজ চলবে মাস 3 ধরে, তাই 3 মাস দুপক্ষের তরফেই যে এমন গুলিগোলা চলবে তা নতুন করে বলার নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।